আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একবার নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মোদীকে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভোটে না থেকেও তিনি ভোটে 2014 লোকসভা ভোটে প্রথমবার নিজের নির্বাচনী হলফনামায় স্ত্রী হিসেবে যশোদাবেন মোদীর নাম লেখেন নরেন্দ্র মোদী। জানেন, এই চৌকাঠ পেরিয়ে বিয়ে করতে এসেছিলেন নরেন্দ্র মোদী। তারপরে হঠাৎ যে কি হলো, এত বছর হয়ে গেল, বোনের না কোনো খবর নেন না কোনো চিঠি। কিন্তু বোন বলেছে নরেন্দ্র মোদী একদিন না একদিন তার কাছে ফিরবেনই। যে বোনের কথা বলছেন তিনি যশোদাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী। বিয়ের পর গৃহ ত্যাগ করে যার সঙ্গে আর ঘর করেননি মোদী, আর ধুলো মাখা শরীরে মেঝেতে বসে যিনি এই কথাগুলি বলছেন তিনি সম্পর্কে মোদীর ছোট শ্যালক কমলেশ। অন্ধকার ঘরের প্রতি কোণা থেকে দারিদ্র্য ঝরে পড়ছে। কাছের এক কারখানায় কাজ করেন, সংসার চালাতে 2 কামরার ঠাসাঠাসি ঘরে ছোট্ট দোকান। এটাই যশোদাবেনের বাপের বাড়ি। প্রধানমন্ত্রীকে আক্রমণের সময় বিরোধী দলের নেতারা বারবার যশোদাবেনের কথাই টেনে আনেন। শরদ পাওয়ার বলেছিলেন, মোদী কী করে জানবেন পরিবার কী করে চালাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘরের মেয়েদের কথা আপনি কি বুঝবেন, নিজের স্ত্রীকে প্রাপ্য সম্মান দিয়েছেন। কপালে লাল টিপ, লাল শাড়ি, লাল রঙের পলা, হাতে লাল রং মাখা, নিশ্চয় কোনো মন্দির থেকে এসেছেন। মুখে হাসি। হঠাৎ মনে পড়ল কমলেশের কথা। আমার বোনকে দেখলে বুঝবেন না, দেশের প্রাইম মিনিস্টারের স্ত্রী, খুব সরল, সাদাসিধা। দারিদ্রতার মধ্যে বেঁচেও কোনো আক্ষেপ নেই তার। বড়লোকী হওয়ার স্বপ্ন তার নেই। সারাটা দিন কেটে যায় পূজার্চনা নিয়ে। শুধু আশায় আছেন একবার স্বামীর সামনাসামনি দাঁড়িয়ে তাকে দেখার। বিয়ের এত বছর পর স্বীকৃতি, এত বছর পর তার স্ত্রীর কথা মনে পড়ল। সর্বসমক্ষে এতদিন পরে নিজের স্ত্রীকে নিজের আপনজনের পরিচয় দিলেন। তবে কি যশোদাবেন আজও তার মনের মধ্যে রয়ে গেছেন? কোথাও কি তাদের ভালোবাসাটা এখনো বেঁচে আছে? আসন্ন লোকসভা ভোটের পর নিশ্চয়ই আরও একবার সামনে আসবে যশোদাবেন মোদীর কথা। ততক্ষণ অপেক্ষা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।